আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড এর ধরন দেখব বা টাইপস দেখব। তো চলুন আমরা কিওয়ার্ডের ধরনে চলে যাই। এর আগের ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এগুলো জেনেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন আজকে আমরা চলে যাই যে টাইপস অফ কিওয়ার্ডস বলতে আসলে আমরা কী বুঝি বা কিওয়ার্ডের ধরন কত ধরনের হয়ে থাকে। ওকে, সো কিওয়ার্ড সাধারণত বেশ কয়েকটা ধরনেরই হয়ে থাকে। এখানে আমরা বেশ কয়েকটা ধরন দেখব। প্রথমত আমরা লং টেইল কিওয়ার্ড সম্পর্কে জানবো। তো লং টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়? লং টেইল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলো হচ্ছে বড় হয়, মানে 2 থেকে 3, 4 বা 5 শব্দের যে কিওয়ার্ড, যেমন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। সেরকমভাবে আমি যদি এখানে যাই, গুগলে গিয়ে আমি যখন সার্চ করলাম, তো এই যে দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু লং টেইল কিওয়ার্ড, কারণ এখানে কয়টা, এখানে 1, 2, 3, 4, 5, 6টার মতো শব্দ আছে। অর্থাৎ 3 থেকে 4, 5 বা 6 শব্দের যে কিওয়ার্ডগুলো হয়ে থাকে, মানে বড় কিওয়ার্ড খুব সংক্ষেপে, সেটাকে লং টেইল কিওয়ার্ড বলা হয়ে থাকে। এবং লং টেইল কিওয়ার্ডের মানে ডিমান্ড ভালোই, কারণ লং টেইল ডিমান্ড মানে কিওয়ার্ড দিয়েও আপনি অনেক সময় র্যাঙ্ক করতে পারবেন, কারণ শর্ট টেইল কিওয়ার্ডের অনেক কম্পিটিশন বেশি থাকে। এখন আমরা যে শর্ট টেইল কিওয়ার্ডের ক্ষেত্রে দুটো শব্দের মধ্যে যে কিওয়ার্ড হয়, যেটাকে আমরা সিড কিওয়ার্ড বলে থাকি বা বলা হয়, সেটাকে আমরা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড বলতে পারি। ওকে, সো যেমন দুটো শব্দের মধ্যে যে কিওয়ার্ডটা। এরপরে আছে রিলেটেড কিওয়ার্ড। যেমন রিলেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে যেমন গুগলস রিলেটেড সার্চ রেজাল্ট, অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড বলতে যেমন আমরা যদি এখানে আসি, আমি যখন ল্যাপটপ লিখে সার্চ করেছি, নিচের দিকে গুগল আমাকে বেশ কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিয়েছে। যেমন এই যে কিওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। তো এগুলো কোন রিলেটেড কিওয়ার্ড? এগুলো হচ্ছে আমাদের সার্চ রিলেটেড কিওয়ার্ড, তাই না? আমরা যে বিষয় লিখে সার্চ করেছি, তারপর দেখেন এগুলো কিন্তু আমাদের রিলেটেড কিওয়ার্ড। আবার নিচের দিকে আমরা যদি আরেকটু আসি, খেয়াল করবেন এই যে পিপল অলসো আস্ক, এইগুলো আমাদের রিলেটেড কিওয়ার্ড। অর্থাৎ আমাদের যে মেইন কিওয়ার্ড যেটা লিখে আমরা সার্চ করছি, তার সাথে কোন যে বিষয়টা ম্যাচ হয় সেটা ভেবে গুগল আমাদের কিছু কিওয়ার্ড দেখায়, ওটাকেই রিলেটেড কিওয়ার্ড বলা হয়। এরপরে আছে এলএসআই কিওয়ার্ড বা ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে অনেকটা রিলেটেড কিওয়ার্ডের সাথে এটা মিলে যায়। যেমন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন খেয়াল করেন এখানে আমরা যখন মোবাইল লিখি, সাথে স্যামসাং মোবাইল বা নকিয়া মোবাইল এগুলো আমাদের সাজেস্ট করবে। যেমন আমি যদি মোবাইল লিখছি এখানে, খেয়াল করেন যে আমাদের কোন বিষয়গুলো এখানে দেয়। আমি সাপোজ এখানে মোবাইল লিখছি বা যে কোনো একটা লিখলাম, তো মোবাইল লেখার পরে মোবাইল ল্যাপটপ বা মোবাইল ওয়ার্ক স্টেশন, মোবাইল ওয়াচ, এরকম এগুলোর সাথে আপনারা শর্ট ট্রেইলেরও মানে মিল পাবেন। সো আমি যদি মোবাইল লিখে সার্চ করি, তো মোবাইল লিখে সার্চ করার পরে নিচের দিকে দেখবেন যে আরও কিছু কিওয়ার্ড আমাদের দিয়ে দেবে গুগল। সেটা হচ্ছে যে এই যে এরকম ল্যাটেন্ট সিমেন্টিক, যেটাকে আমরা বলা হয় ইন্ডেক্সিং, অর্থাৎ এই যে মেইন যে কিওয়ার্ড যেটা লিখে আমরা সার্চ করছি সেটার সাথে সাদৃশ্য আছে এমন আরও কিওয়ার্ডকেই হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড বলা হয়, বা সংক্ষেপে এলএসআই কিওয়ার্ড বলা হয়। অর্থাৎ কেউ যখন মোবাইল লিখে সার্চ করেছে, একই সাথে মোবাইল নিয়ে অন্য যারা সার্চ করেছে, যাদের কিওয়ার্ডের আশেপাশে অন্যান্য কোনো শব্দ ছিল, যেমন এগুলো ছিল, যেমন অল ছিল আগে, তারপরে মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2023, তারপরে মোবাইল দোকান বা ভিভো মোবাইল, মোবাইল মায়া, 7000 প্রাইস মোবাইল ইন বাংলাদেশ। সো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু এই মোবাইলের সাথে মেলে। সো এটাই হচ্ছে এলএসআই, অর্থাৎ সাদৃশ্য আছে এই মোবাইলের সাথে, এইগুলোরও একটা সাদৃশ্য আছে, কারণ পিপল হচ্ছে এটার সাথে এটা মিলিয়েই সার্চ করেছে। এটাকে হচ্ছে এলএসআই কিওয়ার্ড বলা হয়ে থাকে। সো এই হচ্ছে মোটামুটি চারটা ধরন, প্রধান চারটা ধরন। আরও কয়েকটা বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কেজিআর বা হচ্ছে অল ইন টাইটেল কিওয়ার্ড নামে একটা বিষয় আছে, যে বিষয়টা আমাদের একটু জানতে হবে। তো কেজিআর আসলে কিওয়ার্ডের কোনো ধরন না, কেজিআর বলতে আসলে আমরা একটা রেশিও বুঝে থাকি, যেটা দ্বারা আমরা বের করতে পারি যে কোন কিওয়ার্ড নেওয়া আমাদের জন্য ভালো হবে। ওকে, সো এটা হচ্ছে যে কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলা হয়ে থাকে এটাকে। তো কেজিআর কিওয়ার্ড আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে আমরা বের করব? যেমন এটার একটা ফর্মুলা আছে। কেজিআর কিওয়ার্ড কোনো বিষয়ের ব্যবহার করার জন্য, মানে কোনো বিষয়ের খুঁজে বের করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি। যেহেতু এটার আরেক নাম হচ্ছে অল ইন টাইটেল, সো অল ইন টাইটেল কোলন দেওয়ার পর যে কিওয়ার্ড আপনি খুঁজে পেতে চান, বা যার হচ্ছে আপনি গোল্ডেন রেশিওটা, মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও মানে অনুপাতটা খুঁজে পেতে চান, সেটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সো আমরা এটা লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এখানে গুগলে হচ্ছে আমাদের কিন্তু কিছু সার্চ রেজাল্ট দেখাবে, হ্যাঁ। সো সেই সার্চ রেজাল্ট থেকে আমাদের যেটা করতে হবে, যেমন আমাদের এখানে থেকে হচ্ছে
যে নাম্বার অফ অল ইন টাইটেল রেজাল্ট, আমাদের টাইটেলে যে পরিমাণ রেজাল্ট আসবে সেটাকে সার্চ ভলিউম দিয়ে হচ্ছে কি করতে হবে, ভাগ করতে হবে। সো আমাদের সার্চ ভলিউমটাও বের করতে হবে। ওকে, সো আমরা এটাকে হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে অল ইন টাইটেল দিয়ে ইন ইউএসএ দিয়ে দিই, অথবা আমরা হচ্ছে সাপোজ এটা দিয়ে সার্চ করি। সো এটা দিয়ে যখন আমরা সার্চ করলাম, যে এখানে দেখেন যে অ্যাবাউট এতগুলো রেজাল্ট, মানে প্রচুর রেজাল্ট দিয়েছে আমাদের 0.63 সেকেন্ডসে। সো এটা হচ্ছে আমাদের অল ইন, কি বললাম আমরা, নাম্বার অফ অল ইন টাইটেল রেজাল্টস। অর্থাৎ এই যে শব্দটা, মানে এই শব্দটা বলতে আমাদের এই যে শব্দটা আমরা যেটা রেখেছি এখানে, যে বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এই শব্দটার জন্য কতগুলো রেজাল্ট সে আমাকে দিয়ে দিল। অর্থাৎ এই যে কিওয়ার্ডটা বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এই কিওয়ার্ডটা কতগুলো টাইটেলের মধ্যে আছে। এই যে অল ইন টাইটেল আমরা এই জন্যই দিয়ে দিয়েছি। ওকে, সো অল ইন টাইটেল আমরা দিয়ে দিলাম, তাহলে খেয়াল করেন যে এতগুলো টাইটেলের মধ্যে গুগল খুঁজে পেয়েছে যে এই কিওয়ার্ড আছে। তো এখন আমাদের বের করতে হবে এই, মানে এটার অনুপাত আমাদের আসলে আমরা নিতে পারবো কিনা। এবং কেজিআরের ক্ষেত্রে খেয়াল করেন এই যে আমাদের নাম্বার অফ অল ইন টাইটেল রেজাল্টস, মানে এটা দিয়ে ভাগ করার পরে, মানে এই যে নাম্বারটা এবং সার্চ ভলিউম দিয়ে ভাগ করার পরে এই নাম্বারটা, মানে যে মানে উত্তরটা আসবে, ফলাফলটা, সেই নাম্বারটা যত কম হবে ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাটা তত সহজ হবে। ওকে, সো এখন আমাদের কি লাগবে, সার্চ ভলিউমটা লাগবে। কিসের সার্চ ভলিউম? আমাদের এই যে বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এটার সার্চ ভলিউম লাগবে। সো সার্চ ভলিউম বের করার জন্য আমরা এখন হচ্ছে আমরা সেমরাশে চলে যাচ্ছি, বা এইচরেফসেও যেতে পারি, যে কোনো একটা হচ্ছে টুলসে আমরা যাব, এবং এখানে যাওয়ার পর আমরা কিওয়ার্ড ওভারভিউতে যাব। যাওয়ার পরে এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা দিয়ে দিব, আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। আমরা কিওয়ার্ডটা দিয়ে দিলাম। কিওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে সাপোজ এখানে হচ্ছে লোকেশনটা আমরা দিয়ে দিব, অর্থাৎ কোন লোকেশনের জন্য আপনি হচ্ছে সার্চ করবেন সেটা আপনাদের দিয়ে দিতে হবে। সো আচ্ছা, লোকাল কিওয়ার্ডস মেট্রিক্স, আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এইভাবেই দেখি। আমাদের হচ্ছে এটা আপাতত যেহেতু ফ্রি প্ল্যানে আমরা কাজ করছি। ওকে, সো এখান থেকে আমরা কি করব, আমরা সার্চে ক্লিক করব। এখানে আপনাদের লোকেশন দিয়ে দিতে হবে। দেন ফ্রি প্ল্যানের জন্য আমি লোকেশনটা আপাতত হচ্ছে এখানে হচ্ছে দিতে, মানে দিলাম না। আচ্ছা দেখেন এখানে ভলিউম দেওয়া আছে, সার্চ ভলিউম, হ্যাঁ, তারপরে হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, এই যাবতীয় বিষয়গুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা এটাকে আরেকভাবেও চেক করতে পারি, সেটা হচ্ছে যে এই হচ্ছে একটা উপায়। আরেকটা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব আমরা। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পরে এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো, অ্যান্ড দেন এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। সো সেই রেজাল্ট থেকে আপনাদের যেটা করতে হবে, যে এটার মান যত কম আসবে সেটা আপনাদের জন্য তত ভালো হবে। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।